উচ্চ মাধ্যমিক 2025-এর এবছর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফাইনাল সাজেশন একদম খুব কম কয়েকটা কোশ্চেনের মধ্যে রেখেছি, যেগুলো না করলেই নয়। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, যেটা লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। প্রথম চ্যাপ্টার থেকে শুধুমাত্র ফুল সাবস্ট্রাক্টর, 1:4 ডিমাল্টিপ্লেক্সার, ডেসিমেল টু বাইনারি এনকোডার, খুব ইম্পর্ট্যান্ট। এই তিনটে পড়লেই হবে। এক্সট্রা হিসাবে 3:8 ডিকোডার আর ডিকোডার এনকোডারের পার্থক্য এবং ডিমাল্টিপ্লেক্সার আর ডিকোডারের পার্থক্য, ব্যাস এই কটা পড়লেই হচ্ছে। তার মানে ফুল সাবস্ট্রাক্টর, 1:4 ডিমাল্টিপ্লেক্সার আর ডেসিমেল টু বাইনারি এনকোডার খুব ভালো করে পড়তে হবে কিন্তু এই তিনটে। এবার হচ্ছে HTML, মানে সেকেন্ড চ্যাপ্টারে যে 7 নম্বরের কোশ্চেনটা থাকবে HTML আছে। HTML আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা লং কোশ্চেন থাকে প্রোগ্রাম, আর একটা থাকবে অথবা থাকে শুধু থিওরিটিক্যাল কোশ্চেন। এখন আবার থিওরিটিক্যাল কোশ্চেনটা ওই প্রোগ্রামের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে। যা থিওরিটিক্যাল কোশ্চেন মোটামুটি থাকবেই, শুধু শর্ট শর্ট কিছু কোশ্চেন থাকবে, যেগুলোর মধ্যে পড়তে হবে আমাদেরকে কি বডি ও টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটগুলো, আচ্ছা কন্টেনার ও এমটি ট্যাগের পার্থক্য, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের সিনট্যাক্স, হাইপারলিঙ্ক ও মার্কিউ ট্যাগের কাজ, হেডিং ট্যাগ কয় প্রকার ও কী কী, টেবিল তৈরির যে ট্যাগগুলো আছে যেমন THTRTD ওগুলোর কী কাজ, আর রো স্প্যান, কল স্প্যান, সেল স্পেসিং, সেল প্যাডিং এবং ভি অ্যালাইন এগুলোর কাজ এক লাইন করে, শুধু শর্ট কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন। হ্যাঁ, এবারে আসি DBMS। DBMS এ কী আছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা লং কোশ্চেনের মধ্যে SQL কোয়ারি থাকে, আর একটা থাকে কিছু লিখিত কোশ্চেন, রিটেন কোশ্চেন থাকে। যেমন রিটেন কোশ্চেনটা আমাদের রিলেশনাল অ্যালজেব্রা থেকে থাকে। এবার রিলেশনাল অ্যালজেব্রার যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে আমাদের যেগুলো করতে হবে এবছর: সিলেকশন, প্রজেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন। এই চারটা: সিলেকশন, প্রজেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন। এছাড়া ফরেন কি এবং প্রাইমারি কি ডেফিনেশনটা পড়ে রাখবে। এবার আসি MS এক্সেল। MS এক্সেলের আমাদের যেটা পড়তে হয় একদম সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেল রেফারেন্স। MS এক্সেলের কিন্তু আমাদের এবারে সেল রেফারেন্স পড়তেই হচ্ছে, প্রত্যেকবারে সেল রেফারেন্স পড়ে, সেল রেফারেন্স ভালো করে পড়তেই হবে। ওর সাথে এভারেজ, রাউন্ড, কাউন্ট ইফ, লোয়ার, ম্যাক্স, টুডে এই ফাংশনগুলোর সিনট্যাক্সও কাজ। তাহলে এভারেজ, রাউন্ড, কাউন্ট ইফ, লোয়ার, ম্যাক্স, টুডে এই ফাংশনগুলোর সিনট্যাক্সও কাজ। সেল রেফারেন্স তো পড়ছি, তার সাথে যে কোনো একটা চার্ট তৈরির পদ্ধতি, কারণ সে কলাম পড়ুক, বার চার্ট পড়ুক, পাই চার্ট পড়ুক, যাই পড়ুক না কেন, একটা চার্ট তৈরির পদ্ধতি পড়লেই কিন্তু হয়ে যাবে। কারণ ইনসার্ট রিবনের চার্ট কমান্ড গ্রুপের মধ্যেই সব চার্টগুলো থাকে, যেটা পড়বে শুধু ইনসার্ট রিবনের চার্টের মধ্যে গেলেই হবে। এবার ওয়ার্কশিট ইনসার্ট, কলাম ইনসার্ট, রো হাইড ও আনহাইড এই পদ্ধতিগুলো তাহলে এক্সেলের জন্য থাকছে: ওয়ার্কশিট ইনসার্ট, কলাম ইনসার্ট, রো হাইড ও আনহাইড। এবার আসি অ্যাক্সেসে। অ্যাক্সেসে এবছর যে কোশ্চেনটা পড়েছে সেটা হচ্ছে রিলেশনশিপ তৈরির পদ্ধতি। পড়ে গেছে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে গেছে, একদম ভালো করে গিয়ে প্রথমেই লিখে নিতে পারো অ্যাক্সেসের রিলেশনশিপ তৈরির পদ্ধতি পড়েছে। রিপোর্ট তৈরির সুবিধা ও কোয়ারি তৈরির সুবিধা, ডিজাইন আর ডেটাসেট ভিউয়ের পার্থক্য। এবার এক্সট্রা হিসেবে করে রাখতে পারো সিলেক্ট কোয়ারি, ক্রস ট্যাব কোয়ারির পার্থক্য, ডিজাইন ভিউ ও উইজারের পার্থক্য, ডেটা ইনসার্ট ও আপডেটের পদ্ধতি, ডেটা ইনসার্ট ও আপডেট করার পদ্ধতি। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই ভালো করে এক্সাম দেবে।